আজকের বিশেষ করে এই শুভ মুহূর্তে 25 বিভিন্ন জায়গায় আজকের এই দিনটি লোকেরা ক্রিসমাস নামে উদযাপন করে। আর তাই আজকে আপনাদের প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। বন্ধুগণ, ক্রিসমাসের মূল উদ্দেশ্যটা কি আর সেই বিষয়টি আজকে আপনাদের কাছে আমরা কয়েকটি কথা বলতে চাই। ক্রিসমাসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যীশু খ্রিস্ট, যিনি আজ থেকে 2020 বছর পূর্বে আমাদের এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন একটা মানুষ রূপে, একটা মানব রূপে। প্রিয় বন্ধুগণ, বাইবেলে লেখা আছে তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি মানব রূপে, মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। তিনি কোনো অবতার হয়ে আসেননি, কিন্তু তিনি আমার এবং আপনার জন্য মানুষ রূপে তিনি এসেছিলেন। কেন? তার কারণ হচ্ছে আজকে মানুষের মনের মধ্যে কোনো শান্তি নেই। যদিও মানুষের কাছে টাকা পয়সা আছে, মানুষের কাছে ঘর বাড়ি আছে, তবুও মানুষ সুইসাইড করছে এবং অশান্তিতে জীবনযাপন করছে। কেন? প্রিয় বন্ধুগণ, আমরা একটা ছোট্ট ছবির দ্বারা আপনাকে বোঝাতে চাইছি যে আজকে মানুষের পরিস্থিতি কেমন। আপনি এখানে দেখছেন একটা হৃদয়ের ছবি, একটা মানুষের শুধু হৃদয়টুকু দেখানো হয়েছে এবং এই হৃদয়ের মধ্যে অনেকগুলো পশু এবং পাখির চিত্র রয়েছে। তবে প্রিয় বন্ধুগণ, কোন মানুষের হৃদয়ের মধ্যে পশু পাখি থাকে না। মানুষের হৃদয়ের রং হয় লাল কিংবা গোলাপি কালার, কিন্তু এখানে যদি আপনি লক্ষ্য করবেন, আপনি দেখতে পাবেন এই হৃদয়ের রং হচ্ছে কালো। কালো হচ্ছে অন্ধকারের প্রতীক, কালো হচ্ছে পাপের প্রতীক। আর সেই জন্য আজকে মানুষের মধ্যে যদিও পশু পাখি থাকে না, কিন্তু মানুষের মধ্যে পাশবিক স্বভাব রয়েছে। আজকে এই যে পশু পাখিগুলো আপনি দেখছেন, প্রত্যেকটি পশু পাখি এক একটি স্বভাবের বন্ধুগণ। আজকে মানুষের মধ্যে এই যে স্বভাবগুলি রয়েছে, এটা হচ্ছে পাপ স্বভাব, অন্ধকার স্বভাব। আর সেই জন্য মানুষের আত্মিক চোখ আজকে বন্ধ হয়ে গেছে। এই বন্ধুগণ, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মানুষের জীবনের পাপ। আর এই পাপ থেকে আজকে বাঁচার জন্য আমরা তীর্থযাত্রা করি, পূজা করি, বিভিন্ন ধরনের কাজ করি আর পুণ্য স্নান করি, কিন্তু প্রিয় বন্ধুগণ, আমাদের অন্তরের পাপ কেউ পরিষ্কার করতে পারে না। আর সেই জন্য আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ। প্রিয় বন্ধুগণ, যীশু খ্রিস্ট এসেছিলেন আপনার হৃদয়ে জন্মগ্রহণ করার জন্য, আপনার হৃদয়কে রক্ষা করার জন্য, আমাদের পাপ থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, শান্তির জীবন দেওয়ার জন্য। আর আজকে মানুষের যে বিষয়টির অভাব রয়েছে সেটা হচ্ছে প্রকৃত শান্তি। আর যিশু বলছেন, আমি শান্তি দিতে আসিয়াছি। আর তার জন্য তিনি কি করলেন? মানব জাতির জন্য কৃষ্ণের উপর নিজের প্রাণকে দিলেন। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক ধর্মশাস্ত্র বলে রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। আর তাই আজকে পশু বলিদান হচ্ছে, কিন্তু পশুর রক্ত মানুষের পাপকে হরণ করতে পারে না। যেমন হাসপাতালে মানুষের জন্য মানুষের রক্তের প্রয়োজন, কি কোনোভাবে মানুষের পাপের জন্য একটি মানুষের প্রয়োজন ছিল, সেই মানুষ আজকে পৃথিবীতে কেউ নেই। কারণ প্রত্যেকটি মানুষ, বাইবেলে লেখা আছে, প্রত্যেকটি মানুষ পাপ করেছে এবং ঈশ্বর থেকে দূরবর্তী হয়েছে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকের জন্য যীশু খ্রিস্ট নিজের রক্ত দিলেন। নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলঙ্ক রক্ত আমার এবং আপনার জন্য বইয়ে দিতে এসেছিলেন। পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন মৃত্যুর জন্য, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। প্রিয় বন্ধুগণ, তিনি ক্রুশে প্রাণ দিলেন, মারা গেলেন, কবর প্রাপ্ত হলেন, কিন্তু সেখানে শেষ হলো না। প্রিয় বন্ধুগণ, তাকে কবরে দেওয়া হলো, কিন্তু তৃতীয় দিবসে তিনি মৃতদের মধ্য থেকে বেঁচে উঠলেন এবং তিনি প্রত্যেকটি মানুষকে বলছেন, হে পরিশ্রাম ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রিয় বন্ধুগণ, আপনি কি শান্তি খুঁজছেন আজকে? আপনি কি বিশ্রাম খুঁজছেন আজকে? আপনি কি আপনার পরিবারের জন্য শান্তি খুঁজছেন? আপনার জীবনে কি কোনো আশা নাই? প্রিয় বন্ধুগণ, আপনার জীবনে আশা আছে, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। আর সেই জন্যই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরকম একটি দিনে মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি জন্ম নিয়েছিলেন, তিনি মারা গেছিলেন, তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন, তিনি বেঁচে উঠেছিলেন। আমি আজকে শেষ করতে চাই দুটো পথের কথা বলে। একটি হচ্ছে অনন্ত নরকের কথা। আপনারা অনেকেই জানেন, হয়তো আপনারা এই নরকের বিষয়ে কেউ অন্যকে আলোচনা করেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, নরক হচ্ছে বাস্তব জায়গা যেটি ঈশ্বর তৈরি করেছেন, তবে আপনার জন্য নয়, শয়তানের জন্য। কিন্তু প্রিয় বন্ধুগণ, যদি আজ আমার পাপকে আমি না ছাড়ি, আজ যদি আমার মন্দ স্বভাবকে না ছাড়ি, আজ যদি আমি ঈশ্বরের পথে না ফিরি, একদিন না একদিন আমাকে অনন্ত ভয়ঙ্কর সেই আগুনে চলে যেতে হবে, যেখান থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আপনার দিন কখন আসবে আমরা কেউ জানি না, কেউ আমাকে রক্ষা
মানুষের জন্য জন্ম নিয়েছিলেন। তিনি এই পৃথিবীতে নয়, আপনার হৃদয়ে। তিনি কোনো খ্রিস্টানদের জন্য আসেননি, তিনি এসেছিলেন পাপী মানুষের জন্য, তিনি এসেছিলেন আত্মার জন্য, তিনি এসেছিলেন প্রত্যেকটি মানুষের জন্য, যারা হারানো, যারা ভারাক্রান্ত, যারা পরিশ্রান্ত, যারা কষ্টের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজ আপনার হৃদয় যদি তার জন্য খুলে দেন, তিনি আপনার হৃদয়ে বসবাস করবেন, আপনাকে শান্তি এবং আনন্দ দেবেন, আপনার জীবন পরিবর্তন করবেন। যত বড়ই আপনি দোষী হন না কেন, পাপী হন না কেন, ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন এবং আপনার নূতন জীবন তিনি দেবেন। এই বন্ধুগণ, আরেকটি পথ আছে, স্বর্গের পথ। যে পথ সম্বন্ধে আমি বলতে চাই, স্বর্গ ঈশ্বর তৈরি করেছেন এবং যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টে বিশ্বাস করে, তিনি বলছেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। প্রিয় বন্ধুগণ, সেই যীশু খ্রিস্ট আপনাকে অনন্ত স্বর্গে তিনি নিয়ে যেতে পারেন। আর আজ হচ্ছে সেই সুবর্ণ সুযোগ, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ তাকে অন্তর খুলে দেয়। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, এর জন্য খ্রিস্টিয়ান নাম নিতে হবে না, এর জন্য আপনাকে খ্রিস্টিয়ান হতে হবে না, আপনার হৃদয় শুধু পরিবর্তন করতে হবে। আর কিচ্ছু প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ, কারণ ঈশ্বর শুধু আমাদের হৃদয়টুকু দেখেন, আর কিচ্ছু দেখেন না। প্রিয় বন্ধুগণ, আজ হচ্ছে সেই সুবর্ণ সুযোগ, যীশু খ্রিস্ট আপনার জন্য এসেছিলেন।